হ্যালো এভরিওয়ান, আমরা সুবীর দাস স্যারের বইয়ের আজকে সিম্পলিফিকেশন চ্যাপ্টারটার প্রথম পার্ট করব। এই চ্যাপ্টারের টোটাল 96টা অঙ্ক আছে, আমরা 3টে ভিডিওতে কভার করব। ওকে, আচ্ছা, পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 করে এইভাবে আমাদের 3টে পার্টে হবে। এর আগে যেসব চ্যাপ্টারগুলো আছে, বিভাজ্যতা, লসাগু গসাগু, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, তারপরে আরও যেগুলো আছে সূচককরণী, এগুলো সব করা হয়ে গেছে। ডেসক্রিপশনে তোমাদের লিংক দেওয়া থাকবে, যার যেই চ্যাপ্টারে সমস্যা আছে দেখতে পারো। ওকে, তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বরটা দেখো, মান নির্ণয় করতে বলেছে এটার। তো আমরা যেটা পূর্ণ সংখ্যা আছে সেটা যেমন আছে রেখে দেবে, বাকিগুলোর লসাগু করে দাও। ঠিক আছে, সিম্পল। কত লসাগু হবে? 18। তাহলে 18 যদি লসাগু হয়, প্রথমে 3 6 18, তারপরটা 3 6 18, 9 2 18, 18 কে অর্থাৎ এক যোগ, এখানে যোগ করলে দেখো 12/18 আসছে। 12/18কে 6 দিয়ে যদি কাটাকাটি করি, 2/3 আসবে। অর্থাৎ 1 যোগ 2/3, 1 যোগ 2/3 মানে 1 পূর্ণ 2/3। 1 পূর্ণ 2/3 দেখো এই অপশনে আছে, এটাই উত্তর। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, মান নির্ণয় করতে বলেছে একই রকম। তো আমরা পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করবে, ঠিক আছে। অর্থাৎ 2 যোগ 1 যোগ 2 আর -1 আছে আমাদের এখানে। বাকি ভগ্নাংশগুলো লসাগু করে দাও। 5 10 আর 15, এর লসাগু কত? 30 হয়। তাহলে 30 লসাগু, উপরে 5 6 30 প্লাস 3 10 30 মাইনাস 15 দুগুণী 30, তাহলে 2 দুগুণী 4। অর্থাৎ এখানে আসছে দেখো আমাদের 4 যোগ, এগুলো যোগ করে 4 যোগ এখানে আমাদের 5/30, তাই তো? 5/30 আসছে। 5/30 মানে কাটাকাটি করলে কত হয়? 1/6। অর্থাৎ 4 পূর্ণ 1-এর 6 হবে উত্তর, অপশন বি উত্তর। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, সেম একই। তো আমরা এগুলো যোগ করছি, 2 যোগ 2 -3 আর -2, ঠিক আছে। বাকিগুলো ভগ্নাংশে লসাগু করে দাও। নিচে 3 4 6 12, লসাগু 12। তাহলে 3 4 12, 3 4 12 অর্থাৎ 3 3 9, মাইনাস 6 দুগুণী 12 আর 12 12, ঠিক আছে। এই তাহলে বাদিকে আমরা পাচ্ছি দেখো -1। আর এগুলো যোগ করে আসে 4 আর 9 13, 13 থেকে 3 বাদ, তাই না? তাহলে 10/12, 10/12কে কি লেখা যায়? 5/6। এবার দেখো এটা 1 পূর্ণ 5-এর 6 আবার লিখে দিও না, ঠিক আছে, কারণ এখানে -1 আছে প্লাস 5-এর 6। -1 থেকে 5-এর 6 যদি বাদ দাও, অর্থাৎ 1কে ধরো এরকম বানিয়ে নাও, লসাগু করতে পারো, অসুবিধার কিছু নেই, লসাগু করে দাও। তাহলে উপরে -6 প্লাস 5, তাহলে -1/6 আসছে, ঠিক আছে। উপরে -1 আর নিচে 6, তো -1/6 অপশন এ তে আছে, এটা উত্তর। এরপরে চারেরটা দেখো, 0.25 ভাগ 1 এর 0.5, এটা মাথায় রাখবে সবসময়, এর কাজ আগে হয়, ঠিক আছে। তো এর মানে কিন্তু গুণ, বাট এটার কাজ ভাগেরও আগে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি প্রসেসটা কি জানো? এটা এটা হচ্ছে ব্র্যাকেট, বি ফর ব্র্যাকেট, তারপরে ও ফর অফ, অফ মানে হচ্ছে এই যে এর বাংলায়, হ্যাঁ। ডি ফর ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, এই জিনিসটা আমাদের হয় কিন্তু, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ, অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তো এর কাজ আমাদের আগে হবে। তাহলে এখানে 1 আর 1 এর সাথে এই যে 0.5 মাল্টিপ্ল করলে, গুণ করলে 0.5ই হয়। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 0.25 ভাগ 0.5, তাই না? ভাগ বলতে পারি আমরা। এবার ভাগ করে দাও, তাহলে 0.25 বাই 0.5, দশমিক তুলবে, ঠিক আছে। এই দশমিক তুললে, এখানে দশমিক তুললে, ওপরে যাচ্ছে 10, নিচে যাচ্ছে 100, 5 দিয়ে এটা 11, 5, একটা শূন্য কাটছে, তো নিচে 10 থাকছে আর ওপরে 5, এক ঘর আগে দশমিক চলে যাবে, অর্থাৎ 0.5 হবে অ্যান্সার, অপশন ডি উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, এটা যেহেতু ব্র্যাকেট আছে তাই ব্র্যাকেটের কাজ আগে হবে। তো 8 ভাগ 88 মানে 8/88, ঠিক আছে, ইন্টু 8888,088, ঠিক আছে। এটাকে দেখো 88 দিয়ে যদি আমরা কাটি, 88 দিয়ে, ভালো করে বুঝবে,
11 দিয়েও কাটতে পারো, অসুবিধা নেই। 8 দিয়ে এটাকে কাটো 11, 11 দিয়ে ভাগ করে দাও, ডাইরেক্ট চলে আসবে। এই 8 11 88, এই 8 এর মধ্যে যায় না তাহলে 0, 88 মধ্যে 8 11 88, এই 0 এর মধ্যে যায় না 0, এই 8 এর মধ্যে যায় না 0, এই 8 88 8 11 88, অর্থাৎ 808008 হবে। অপশন বি তে আছে, দেখো এটা উত্তর। এরপরে 6টা দেখো, এইগুলো আছে সবকটা, দেখো এগুলো ভাগ আছে, তাই না? তোমার ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কিচ্ছু নেই। এগুলো ভাগ যেগুলো হয়, ভাগের আগে গুণ দিয়ে ওটাকে উল্টানো যায়। অর্থাৎ প্রথমটা যেমন আছে থাকলো, ধরো 0.00001, তারপরে ভাগের যেটা আছে 1 বাই লিখে দিলাম গুণ দিয়ে, দেখো 0.0001। পরেরগুলোও তাই 0.001, তারপরটাও তাই 0.0.01, ঠিক আছে? তো দশমিক তুলবে, তাহলে এটা কত আসছে? 1 বাই, একের পেছনে 5টা শূন্য, 1 2 3 4 5, এগুলো তো সব দশমিকের ওপরে যাবে, তাহলে এটা হবে একের পেছনে 4টে শূন্য, এটা হবে একের পেছনে 3টে শূন্য, আর এটা একের পেছনে 2টো শূন্য। তো 5টা শূন্যর সাথে এই 5টা শূন্য কেটে গেল, তাহলে আমাদের দেখো 4টে শূন্য পড়ে রইল, ঠিক আছে? অর্থাৎ 10,000, এটাই আমাদের উত্তর হবে। অপশন সি তে রয়েছে এটা উত্তর। এরপরে 7এরটা দেখো, 7 পূর্ণ 1-এর 3কে আমরা 3 সাথে 21 আর 1-এ 22 বাই 3 লিখতে পারি, গুণ 3 11 33 আর 1-এ 34 বাই 11, ভাগ 15-কে 15 আর 2-এ 17 17 বাই 15। এবার কি করব দেখো, যেটা ভাগ আছে, কি বললাম, ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি, অর্থাৎ 15 বাই 17 হয়ে যাবে এটা, ঠিক আছে? তো এগুলো কাটাকাটি করো, 11 দিয়ে এটাকে কাটলে কত? 2, 17 দিয়ে এটাকে কাটলে 2, 3 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে আমাদের 20 অ্যান্সার আসছে, ঠিক আছে? অপশন এ উত্তর। এরপরে 8এরটা দেখো, আমাদের এটা আছে এখানে, আগেই বলেছি ভাগ হবে, তারপরে গুণ হবে, তারপরে যোগ বিয়োগ। তাহলে 5 প্লাস 5 গুণ, এবার 5 ভাগ 5 করছি, এখানে এই ভাগটা আগে করছি, 5 ভাগ 5 করলে 1 হবে, ইন্টু 5 মাইনাস 5। তাহলে দেখো 5 যোগ, এবার গুণ করছি এগুলো, 5 5-এ কত? 25 মাইনাস 5, তো প্লাস 5 মাইনাস 5 তো কেটে যাবে, 25 5 অ্যান্সার, 25 আমাদের অ্যান্সার হবে, অপশন বি উত্তর। এরপরে 9টা দেখো, এটা বলেছে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তো আমরা 27 সেকেন্ড ব্র্যাকেট রাখছি, ডিভাইডেড বাই, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করছি, 9-কে 3 দিয়ে ভাগ করলে কত? 3, তারপরে আবার ভাগ 3 আছে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার ভাগ 3। তো এখানে দেখো আমরা কি করব, 27 ডিভাইডেড বাই 3-কে 1 বাই 3 গুণ দিয়ে, আবার এটাকে 1 বাই 3 গুণ দিয়ে, ভাগ 3। তো 3 দিয়ে যদি কাটাকাটি করো এটা 9, আবার এই 3 দিয়ে কাটলে এটাও 3। তো 3 ভাগ 3 আসছে, এই ব্র্যাকেটের মধ্যে পুরোটাই 3 হলো, আর ভাগ 3 আছে আমাদের, তাহলে 3 ভাগ 3 করলে কত হয়? 1, তো 1 হবে এটার অ্যান্সার, অপশন সি। এরপরে 10এরটা দেখো, 7/3 ইন্টু 27/4 ডিভাইডেড বাই, এটা আছে, তো আমরা এর কাজ আগে জানি, তো এই জিনিসটা আগে করতে হবে। 5 দিয়ে যদি 15-কে কাটো কত হয়? 3। এবার সাজিয়ে লিখছি আমি, দেখো 7/3 গুণ 27/4 ভাগ, ওপরে 3 তিরিখে 9 আর নিচে 4, তা ভাগকে আবার জানো গুণ দিয়ে উল্টে দিতে হয়, উল্টে দাও, গুণ দিয়ে 4/9, তো 4 4 কাটবে, 9 দিয়ে এটা কাটলে 3 3 3 কেটে গেল, তো আমাদের শুধু পড়ে থাকলো 7, 7 অ্যান্সার হবে, অপশন ডি। এরপরে 11টা দেখো, একই রকম, তো আমরা এর কাজ আগে করব, 2 দিয়ে এটাকে কাটছি 2, তাহলে আমরা পাচ্ছি 7/2 ডিভাইডেড বাই, ওপরে 7 আর নিচে 5 দুগুণে 10 বিয়োগ 5, তো 7/2 এটা গুণ দিয়ে উল্টে দাও, 10/7 মাইনাস 5, তো এখানে 7 7 কাটছে, 2 দিয়ে এটাকে কাটলে 5, তো আমরা পাচ্ছি 5 মাইনাস 5, 5 মাইনাস 5 মানে কত? 0, সুতরাং অপশন বি উত্তর। এরপরে 12 অঙ্কটা দেখো, 0.008 ডিভাইড বাই 0.02, এটা তো আমরা 0.008 ভাগ 0.02 ইন্টু, এখানে 0.4 ইন্টু 0.2, সরি এটা ইন্টু ছিল না, তো এখানে ছিল ভাগ, ঠিক আছে? তো এখানে আমরা যদি দশমিক তুলতে যাই, এখানে 3 ঘর আগে আছে, এখানে 2 ঘর আগে আছে, এখানে 3 ঘর বানাতে গেলে একটা 0 বসাবে, তাই এটাও 3 ঘর আগে হয়ে যাবে, তাহলে 3 ঘর আগে দশমিক চলে গেল। আর আমাদের তাহলে থাকলো 8/20, এখানে যদি আমরা গুণ দিই, এটা কত আসছে দেখো, 4 দুগুণে 8, বাট 2 ঘর আগে দশমিক, কিন্তু এটা 1 করে দিচ্ছি, কারণ গুণ করেছি, এটা ভাগের জায়গায় গুণ হলে উল্টে যায়, তাহলে 4 দুগুণে 8, 2 ঘর আগে দশমিক বসবে, অর্থাৎ 0.08,
ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা। এটা দশমিক তুলে উপরে নেবে 100। ওকে, এবার কাটাকাটি করো, এই 8-এর সাথে এই 8 কেটে গেল, 20 দিয়ে যদি 100কে কাটো 5। তো 5 আমাদের অ্যান্সার হবে অপশন এ উত্তর। পরে 13 অঙ্কটা দেখো, 5 পূর্ণ 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5। তো আমরা কি করব, এটাকে 5 গুলো সব যোগ করে নি। তুমি দেখো কতগুলো 5 যোগ হচ্ছে, 1টা 2টো 3টে 4টে, 4টে 5 যোগ হচ্ছে। তাহলে আমরা 5 × 4 করতে পারি, 4টে 5, তাই না? যোগ করলে 4 5 20 হয়। প্লাস বাকিগুলো যদি লসাগু করো, নিচে তো সব কটার 5ই আসবে, উপরে 1 যোগ 2 যোগ 3 যোগ 4, তাই তো? তাহলে এপাশে 20 প্লাস এখানে কত আসছে দেখো, 4 আর 3 7 আর 3 10 বাই 5, অর্থাৎ কাটাকাটি করলে 2। তাহলে 20 আর 2 কত, 22। তো 22 হবে আমাদের অ্যান্সার, অপশন সি উত্তর। এরপরে 14 অঙ্কটা দেখো, একই রকম। এখানে কতগুলো 9 আছে, 6খানা 9। তাহলে আমরা 9 × 6 করতে পারি, 6 9 54। প্লাস লসাগু করলে এখানে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম করে কত পর্যন্ত আছে, 6 পর্যন্ত। ওই 4 যোগ 5 আছে মাঝখানে, লিখেই দিই, আর নিচে 7। তাহলে 6 7 6 9 54 প্লাস, তো 54 থেকে বেশি তো অ্যান্সার হবে। দেখো এটা আর এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, বাকি দুটোর মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, যোগ করো। তাহলে কত আসছে দেখো, 4 3 7, 5 আর 2 7, 6 আর 1 7, 3 আসবে। টোটাল আসবে 21, 21 বাই 3 মানে 7, অর্থাৎ 57। 57 হবে আমাদের অ্যান্সার, অপশন বি উত্তর। এরপরে 15টা দেখো, সেম একই তো, 4টে 13 আছে, মানে হচ্ছে 13 × 4 প্লাস লসাগু করবে। তাহলে উপরে 3 যোগ 9 যোগ 12 যোগ 15, তাই না, বাই 13। তো 4 13 এখানে 52 প্লাস এখানে আমরা পাচ্ছি দেখো 15 আর 3 18, বা 15 আর 3 18, 18 আর 12 30, 30 39, মানে 39কে 13 দিয়ে ভাগ করবে 3। তো 52 আর 3 কত হবে, 55। 55 অ্যান্সার হবে অপশন ডি উত্তর। এরপরে 16টা দেখো, 39-এর 10 বাই 13, এর 7 বাই 10, সব এর আছে, এর মানেই গুণ, ডাইরেক্ট কাটাকাটি করতে পারো, অসুবিধা নেই। গুণ দিয়ে 10 বাই 13 গুণ 7 বাই 10 গুণ 4 বাই 7 গুণ 1 বাই 4। তো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, আর 13 দিয়ে এটা কাটলে কত, 3 হয়। সুতরাং 3 অ্যান্সার হবে শুধু, অপশন এ উত্তর। এরপরে 17টা দেখো, এক্স এর 4-এর 5, 3-এর 4, 2-এর 3, এগুলো গুণাকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান আমরা ডাইরেক্ট লিখছি 4 ইন্টু, সব উল্টে যাবে, 5 বাই 4 ইন্টু 4 বাই 3 ইন্টু 3 বাই 2, ঠিক আছে? তাহলে এই 3-এর সাথে 3 গেল, 4-এর সাথে 4 গেল, 2 দিয়ে আমরা যদি এই 4কে কাটি 2 হবে, অর্থাৎ 5 দুগুণি 10 অ্যান্সার হবে আমাদের, অপশন বি। এরপরে 18 অঙ্ক দেখো, সরল দিয়েছে একটা বড় এখানে। তাহলে আমরা কি জানি, আগে ব্র্যাকেটের কাজ হয়, এখানে দেখো একটা ব্র্যাকেট আছে, ঠিক আছে? তাহলে এটার কাজ আগে করে নি, বাকিগুলো অ্যাজ ইট ইজ লিখছি। 6 × 3 ভাগ 8 এর 6 - 6 ভাগ 4 গুণ, এখানে হচ্ছে -3, সরি -2, 5 - 7, তো -2, তারপরে +5 -3 গুণ 4 ভাগ 6 এর 3। এবার কার কাজ, এর কাজ। তাহলে এর মানেই গুণ, বাট এর কাজ আগে হয়। তাহলে এবার আমরা এর কাজ করছি। তাহলে 6 × 3 ভাগ, এখানে একটা এর আছে, এখানে একটা এর আছে, তাহলে 6 8 48 -6 ভাগ 4 গুণ -2 যোগ 5 -3 গুণ 4 ভাগ 3 6 কত, 18। এবার ভাগ মানেই জানো কি হয়, গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, তো আমরা গুণ দিয়ে উল্টে দিচ্ছি। 6 × 3 ভাগ আছে, তাহলে 1 বাই 48 হয়ে গেল, মাইনাস 6 × 1-এর 4 ইন্টু -2, ঠিক আছে, যোগ 5 -3 × 4 ইন্টু 1 বাই 18। ওকে, এবার কাটাকাটি করতে হবে। তো 6 8 48, তো আমরা প্রথমটা থেকে পাচ্ছি 3 বাই 8 মাইনাস 2 দিয়ে কাটলে এটা 2, এটা 3, আর 2 দিয়ে এটা কাটলে -1। তো আমরা এটাকে পাচ্ছি -3 প্লাস 5 মাইনাস এটাকে কাটলে 3 দিয়ে 3 6 18, 2 দিয়ে এটাকে 3, 2 দিয়ে এটাকে 2, তো -2/3। এ হচ্ছে আমরা পেলাম, ঠিক আছে? এবার আমরা কি করব দেখো, লসাগু করতে পারো ডাইরেক্ট।
অথবা এটা তো +3, বোঝাই যাচ্ছে +3, তো +3 আর +5, তাহলে মাইনাস মাইনাসে +3 না, তো +3 হবে আর +5 মানে 8 হবে প্লাস। আর এখানে 3/8 - 2/3 থাকছে। তো আমরা যদি লসাগু করি আবার 8 যোগ 3 8 24, ওপরে 9 মাইনাস 8 2 16, ঠিক আছে। তো মনে হচ্ছে তো আচ্ছা দেখা যাক। তাহলে এখানে 8 মাইনাসে চলে আসছে, -7/24, তাই তো। 8 থেকে 7/24 বাদ দাও। দেখো এটাকে এভাবে কিভাবে করতে হয়, এগুলোকে আবার 8কে 7 ধরে নাও, আর 1 - 8কে 7 যোগ 1 লিখছি, হ্যাঁ। 1 - 7/24 করলে হচ্ছে কত হয় বলো তো, 7 17 24, তার মানে 17/24, 7 পূর্ণ 17/24 এটার অ্যান্সার হবে। অপশন দেখো ডি তে রয়েছে, এটা আমাদের উত্তর। এরপরে 19এরটা দেখো, একই রকম অঙ্ক আছে, ঠিক আছে, এখানে ব্র্যাকেটও আছে। তো আমি একবারে এরটা আর ব্র্যাকেটটা একবারে করে নিচ্ছি। তুমি যদি প্র্যাকটিস থাকে তোমার, তাহলে তুমি একবারেও করতে পারবে। তোমার যদি মনে হয় না আমি পারবো না, তাহলে তুমি আলাদা আলাদা করো, ঠিক আছে। তো প্রথমে আমরা করছি হচ্ছে 3 × 8 ভাগ 6 9 54, একবারে করে দিলাম, -2 ভাগ 3, ঠিক আছে, ভাগ 3 গুণ, এখানে হচ্ছে 3 5 - 2 ইন্টু 2 প্লাস 18 ভাগ 3 × 3 মানে 9, ঠিক আছে। তো এ হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এটাকে করি 3 × 8 ইন্টু 1/54 -2 × 1/3 ইন্টু 3 × 2 প্লাস 18 ভাগ মানে 1/9। এখানে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে এটাকে কাটলে 3 18 54, 2 দিয়ে এটাকে কাটলে 4, 2 দিয়ে এটাকে কাটলে 9। তো আমরা প্রথমটা থেকে পাচ্ছি 4/9। এখানে 3 3 কাটছে আমাদের, তো 3 3 যদি এখানে কেটে যায়, তাহলে -2 2 4 থাকবে, আর এখানে 9 দিয়ে এটাকে কাটলে 2 প্লাস 2, অর্থাৎ আমরা পাচ্ছি 4/9 -2। তাহলে এখানে মাইনাসে আসবে অ্যান্সার মাইনাস 1 পূর্ণ 1 থেকে যদি এটা বাদ দাও 5/9, তো -1 পূর্ণ 5/9 অ্যান্সার হবে অপশন সি উত্তর। এরপরে 20টা দেখো, আর একটা সরল দিয়েছে এখানে। তো আমরা পাচ্ছি 18 ভাগ, প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়, তো 26 - 25 -15 থেকে 5 বাদ দিলে 10 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর আছে এর 12 প্লাস 2 - 2 ভাগ 4 × 16, ওকে। এখানে এই বাইরের কাজটা আগে করা যেত যদি না এখানে এর থাকতো। তুমি এইটুকুনি কাজ কিন্তু আগে করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে, এইটুকুনি কাজ আগে করা যাবে। 18 ভাগ 26 মাইনাস, তুমি এখানে বলো 10কে যদি 2 দিয়ে ভাগ করো 5 হবে, 5 25 থেকে আর 5 বিয়োগ হবে, তার মানে 20, ঠিক আছে, একবারে করে দিলাম। এর 12 প্লাস 2 -2 × 1/4 × 16, ঠিক আছে। তাহলে 18 ভাগ 6, 26 থেকে 20 বাদ দিলে, এর 12 প্লাস 2 -8, এটা কাটাকাটি করলে 2 দিয়ে এটা 2 2 দিয়ে এটা 16 কাটলে 8। তো আমরা পাচ্ছি 18 ভাগ, এর কাজ আগে হয়, 6 12 কত 72 প্লাস 2 -8। তাহলে 18 ভাগ যদি করি, 18 ভাগ 72 মানে 18 দিয়ে যদি 72কে কাটো কত হবে, 4 18 72 মানে 1/4 যোগ 2 -8, অর্থাৎ 1/4 -6, অর্থাৎ -5 পূর্ণ 3/4, 5 পূর্ণ 3/4 হবে অ্যান্সার, -5 পূর্ণ 3/4 বা 4 5 20 আর 3 -23/4, তাই তো, -23/4 অ্যান্সার হবে অপশন বি উত্তর। এরপরে 21এরটা দেখো, এই একটা অঙ্ক দিয়েছে। তুমি দেখো এখানে ডট ডট দেওয়া আছে, মানে এখানে 1 11 10 পূর্ণ 1 2 10 পূর্ণ 1 3 10 পূর্ণ 1 4 10 পূর্ণ 1 5, এরকম করে করে 10 পূর্ণ 10/11 পর্যন্ত আছে। তো টোটাল দেখতে পাচ্ছ 10 খানা টার্মস আছে। তাহলে আমরা এটাকে আমরা লিখতে পারি 10 × 10,
তাই তো 10খানা টার্মস যদি 10 করে যোগ করি তাহলে 10 × 10 প্লাস বাকিগুলো লসাগু করলে উপরে আসবে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ এরকম করে কত পর্যন্ত 10 পর্যন্ত, আর নিচে তো 11 লসাগু। আচ্ছা 10 10 এ তাহলে 100 প্লাস। এবার একটুখানি খেয়াল করো, সেটা হচ্ছে উপরে যে সূত্রটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সূত্র, n × n+1/2 হয় সূত্র। যেমন এখানে তো ডাইরেক্ট যোগও করতে পারবে, অসুবিধা নেই, বাট এখানে ডাইরেক্ট যোগ করা যাবে, বাট যদি বড় সংখ্যা দেয়, যেমন ধরো 50টা সংখ্যা দিল, 50টা ডিজিট, সেক্ষেত্রে তো যোগ করা সম্ভব না। সেক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করবো কোনটা, n × n+1/2 স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। তাহলে এখানে n হচ্ছে 10 × n+1 অর্থাৎ 10 যোগ 1/2, আর নিচে এই 11 আছে আমাদের, ঠিক আছে। তো এই 11-এর সাথে দেখো 10 আর 11, 10 আর 1 11 বাদ চলে যাচ্ছে, 2 দিয়ে এটা কাটলে কত 5, তো 100 যোগ 5 পাচ্ছি আমরা, তো 105 এটার অ্যান্সার হবে অপশন এ উত্তর। এরপরে 22-এরটা দেখো 99 পূর্ণ 1-এর 7 করে এরকম 6-এর 7 আছে, তাহলে 99 × 6 প্লাস 7 যদি লসাগু করো উপরে 1 যোগ 2 যোগ 3 যোগ করে কত পর্যন্ত থাকবে 6 পর্যন্ত, আর নিচে 7। তো আমরা পাচ্ছি 600 - 6 করলে হচ্ছে কত 594 যোগ, এখানে আমরা যদি লসাগু যোগ করি তাহলে দেখবি 21/7 আসবে অর্থাৎ 3, অর্থাৎ 597 হবে আমাদের অ্যান্সার, অপশন ডি উত্তর। এরপরে 23-এর অঙ্কটা দেখো 50-এর কিউব প্লাস -30-এর কিউব মাইনাস -20-এর কিউব। আচ্ছা এখানে যদি আমরা 10-এর কিউব কমন নিয়ে নিই, 10-এর কিউব নিলে 5-এর কিউব প্লাস -3-এর কিউব মাইনাস -2-এর কিউব, ঠিক আছে। তো আমরা 10-এর কিউব মানে 1000 জানি, 5-এর কিউব কত 125, -3-এর কিউব 27, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 8, ঠিক আছে। তো এই দুটো যদি যোগ করো দেখো 98 আসছে, 98 আর 8 মানে 106, তো 106-এর সাথে যদি 3টে শূন্য গুণ করো 1,06,000, তো অপশানে দেখো সি অপশানে আছে। এরপরে 24-এর অঙ্ক দেখো, এটা দিয়েছে, তো আমরা 2 পূর্ণ 5-এর 7কে আমরা কি লিখি, উপরে 7 × 2 যোগ 5/7 এরকমই তো লিখি, তাই না, বুঝলে। তো এটাকেও কি করব সেরকমই লিখবো। তো এখানে আমরা কি লিখবো, উপরে 999 পূর্ণ 999, 99 × 999 প্লাস 98/99 × 99। তো এই 99-এর সাথে 99 দিয়ে কেটে যাবে। 999-কে আমরা এরকম লিখতে পারি, 99 × 999-কে 1000 - 1 লেখা যায় প্লাস 98। তো এটা আমরা লিখতে পারি 99,000 - 99 প্লাস 98, ঠিক আছে। তো 99,000 - 1 হবে অর্থাৎ 98,999 হচ্ছে আমাদের উত্তর, হবে 98,999, অপশন এ এটা হচ্ছে উত্তর। এরপরে 25-এরটা দেখো, পূর্ণ সংখ্যাগুলো আগে যোগ করছি, 2 যোগ 4 - 3, বাকিগুলো যদি 5 লসাগু করো উপরে 3 যোগ 1 - 2 হবে, তাহলে এখানে 4 আর 2 6, 6 থেকে 3 বাদ দিলে 3 প্লাস এখানে 3 আর 1 4 থেকে 2 বাদ অর্থাৎ 2/5, অর্থাৎ 3 পূর্ণ 2/5, এটা আমাদের উত্তর হবে অপশন এ উত্তর। এরপরে 26-এরটা দেখো, সরল দিয়েছে, এখানে যে বার দিয়েছে না এটার কাজ কিন্তু আরো আগে হয়, ফার্স্ট ব্র্যাকেটেরও আগে, ঠিক আছে। তো এইবার এটা যেন মাথায় থাকে, 8 মাইনাস থার্ড ব্র্যাকেটে 12 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 9 মাইনাস 7 থেকে 2 বাদ দিলে 5 হয়, ঠিক আছে। 8 মাইনাস 12 মাইনাস 8 মাইনাস 9 থেকে 5 বাদ দিলে 4, তাহলে 8 মাইনাস 12 মাইনাস 4, তাহলে 8 মাইনাস 12 থেকে 4 বাদ দিলে কত হয় 8, তাহলে 8 মাইনাস 8 কত 0, সুতরাং অপশন এ উত্তর। এরপরে 27-এরটা দেখো, সরল দিয়েছে, তাহলে সেম একই -1 মাইনাস -1 মাইনাস -1 মাইনাস -1 মাইনাস 1 -1 করলে, আচ্ছা এখানে কিন্তু -1 -1 করে 2 করবে না, দেখো এই দাগটা 1 এর পর থেকে শুরু হচ্ছে, মানে এইটুকুনি একটা ব্র্যাকেটের মধ্যে ধরতে পারো, ঠিক আছে। 1 - 1 কত 0, তাই না,
1 মাইনাস 1 কি 0, তাহলে মাইনাস 1 মাইনাস মাইনাস 1 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস 1, এখানে এটা মাইনাস 1 মাইনাস 0 করলে তো মাইনাস 1 হবে, তো মাইনাস মাইনাসে প্লাস 1 হয়ে যাবে এটা, ঠিক আছে। তো এখানে আবার কেটে গিয়ে দেখো 0 হয়ে গেল, তো মাইনাস 1 মাইনাস মাইনাস 1 মাইনাস 0, ঠিক আছে। তো আবার মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, অর্থাৎ এটাও আবার 0 হয়ে যাবে। সুতরাং বি অপশন এটার উত্তর। এরপরে 28এরটা দেখো 4 দিয়ে আছে, তো আমরা 4 মাইনাস 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 4 মাইনাস 4 মাইনাস 4, এবার মাইনাস 4 থেকে 2 বাদ দিলে 2, আমরা একটা মাথার একটা বারের কাজ করে ফেললাম। 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 করলে 2 হবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কি হবে 2 2 করে হচ্ছে, তাহলে 4 মাইনাস 4 মাইনাস 2, সব 2 হবে, শেষে গিয়ে 2 অ্যান্সার হবে, ঠিক আছে। অপশন সি এটার উত্তর হবে কিন্তু। এরপরে 29এরটা দেখো, এটার মান তাহলে 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 মাইনাস মাইনাস দিয়ে যদি গুণ হয় মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে যাবে, ঠিক আছে, কারণ মাইনাস দিয়ে এটাকে গুণ হবে, ঠিক আছে। তো 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 2 মাইনাস 2 মাইনাস দিয়ে এটাও গুণ করেছি মাইনাস 2 প্লাস এ মাইনাস 2, ঠিক আছে। আবার মাইনাস দিয়ে গুণ করে দেবে, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস 2 আর মাইনাস এ মাইনাস মাইনাসে প্লাস 2, এখানে দেখো এটার সাথে এটা কাটছে, মাইনাস 2 প্লাস 2 কেটে দিচ্ছি আমরা, তাহলে 2 মাইনাস ভেতরে আসছে 2 আর 2 4 মাইনাস এ, তাহলে 2 মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস এ, তাহলে এ মাইনাস 2, এ মাইনাস 2 অ্যান্সার হবে এটার, অপশন ডি উত্তর। এরপরে 30টা দেখো, এটা বলেছে, তো এখানে দেখো মাইনাস প্লাস আগের 3 আর মাইনাস আগের 3 তো বাদ চলে যাচ্ছে, তো আমরা ফাইনালি পাচ্ছি 1/3 মাইনাস 1/3 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 1/3 মাইনাস 1/3, ঠিক আছে, কারণ এখান থেকে তো 0 এসছে, তাহলে শুধু 1/3 যাবে মাইনাসে, তো এটাও আবার বাদ চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা ফাইনালি পাচ্ছি 1/3 মাইনাস 1/3 অর্থাৎ 0, 0 অ্যান্সার হবে অপশন সি। এরপরে 31এরটা দেখো 2 মাইনাস এটা দিয়েছে, তো 2 মাইনাস থার্ড ব্র্যাকেট 3 প্লাস সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস 3 যোগ মাইনাস 1, একবারে এখানে মাইনাস 1ই করে দিই, ঠিক আছে, কারণ একবারে হয়ে যাবে, তাহলে মাইনাস 1 দিয়ে প্লাস 1 গুণ করলে মাইনাস 1 হয় না, ওটাই করেছে। তাহলে 2 মাইনাস 3 প্লাস মাইনাস 2 প্লাস 3 ব্র্যাকেটের মধ্যে কি আসে 2, এই 3 থেকে 2 বাদ দিলে 1 বাদ দিলে 2 হয়, তো এখানে তো 0 চলে এলো, আর 3 এর সাথে যা খুশি গুণ করো 0 চলে আসবে, অর্থাৎ এই রাশিটা পুরোটাই 0, তো আমরা পাচ্ছি দেখো 3 যোগ এখানে মাইনাস 2, একবারে যোগের জায়গায় একবারে কি করছি মাইনাস 2 লিখে দিচ্ছি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস 2 হবে, তো 2 মাইনাস এখানে 1, তো 1 অ্যান্সার হবে এটার, অপশন এ উত্তর। এরপরে 32টা দেখো 5/2 মাইনাস 1/3 যোগ 7/3 যোগ 5/6 মাইনাস, এটা দেখো 2/3 আর 1/3 যদি যোগ করো তাহলে উপরে যোগ করলে 3 আসছে, তাহলে উপরেও 3 নিচেও 3, মানে কাটাকাটি করলে 1, বা 3/3ও লিখতে পারো, 1 লিখছি আমি, ঠিক আছে। এবার দেখো 5/2 মাইনাস 1/3 প্লাস 7/3 মাইনাস হবে এখানে, কারণ 1টা বড়, মাইনাস 1-এর 6 হবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখো 6 লসাগু করবে, উপরে 5 মাইনাস 6 অর্থাৎ মাইনাস 1/6, ঠিক আছে। তাহলে 5/2 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 1/3, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা থার্ড ব্র্যাকেট ছিল, 1/3 যোগ, এটা যদি বিয়োগ করি আমি, দেখো যদি লসাগু করো 6 বানাবে এখানে, তাহলে 14/6 হবে, এটা 2 দিয়ে গুণ করে দিলাম উপর নিচে, উপরে 14 আর নিচে 6, এখানে উপরে 1 নিচে 6 বিয়োগ করলে 13/6, তাই না, 13/6, তো 5/2 মাইনাস
এটাও সেম একই করবে, তাহলে 2 গুণ হবে এখানে, 2 দিয়ে যদি গুণ করি এখানে 2/3 6 হবে, আর এখানে 13/6 অর্থাৎ 15/6। 3 দিয়ে যদি আমরা গুণ করি 5, 3 দিয়ে গুণ করলে 2, তো 5/2 মাইনাস 5/2 পাচ্ছি আমরা। তো একই জিনিস যদি বিয়োগ করা হয় 0 হয় অ্যান্সার, তো এটারও অ্যান্সার 0 হবে, অপশন বি উত্তর। ঠিক আছে, তো দেখো আমরা 1 থেকে 32 পর্যন্ত অঙ্কগুলো এই ভিডিওতে সলভ করলাম। এটা পার্ট 1 এর ভিডিও। এরপরে পার্ট 2 তে 33 থেকে 64 পর্যন্ত, এবং বাকি ভিডিও পার্ট 3 তে 65 থেকে আমাদের 96 পর্যন্ত ভিডিও করা হবে। ওকে, আজকে এ পর্যন্তই থাকুক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।